যুবক শুনতে শুনতে রে নবীর সুন্নতের বয়ান শুনছিল। মানা হাব্বাত সুন্নতি ফাকাদ হাব্বানি। নবী বলল যে একটা সুন্নতকে যে ভালোবাসে সুন্নতটা আমাকে ভালোবাসে। নাই থাকবে। ওই যুবক শুনছিল রে দাড়ির মধ্যে খুল লাগা যাবে না, দাড়িতে খুল লাগালে রাসূলুল্লাহ কলিজায় কষ্ট পায়। যুবক ওয়াজ শুনে গেছিল আর কাঁদছিল, আলেমকে বলছিল হুজুর আমি জীবনে কত দাড়ি কাটছিলাম হুজুর গো, আমি আলেমের মুখে শুনি নাই, আজকে তোমার মতন আলেমের কাছে শুনলাম হুজুর, আর তওবাকারী নিলাম, আর জীবনে দাড়ি কাটবো না। তওবাকারী চলে গেল। আল্লাহ বলছে বান্দারে একবার যখন তুমি ভুল করেছো একবার তওবা করবা। আল্লাহ বলছে আমি তওবাকারীকে বেশি পছন্দ করি। যেরকম সুবহানাল্লাহ। যুবক বাড়ি চলে গেছিলেন, দাড়ি বারবার বোলায়, নিজে নিজে বোলা কান্দে। 1 মাস চলে গেছে, 2 মাস চলে গেছে, 3 মাস চলে গেছে, দাড়ি বড় হতেছে, 6 মাস হয়ে গেছে, দাড়ি সুন্দর হয়েছে, দাড়ি বোলায় খুশি হয়। আল্লাহ আলেমের কাছে তওবা করছি, আল্লাহ এই দাড়ি আর খুল লাগাবো না। হঠাৎ করে 6 মাস পরে ওনার মামা শ্বশুর ওনার বাড়িতে দাওয়াত দিতে গেছে। যে কইছে জামাই, কেন মামু আমার বেটির কালকে মোহরনা চুক্তি হবে, তোমরা আমার একটা ভাগ্নি জামাই যাবেন না? কইছে মামু আল্লাহ যদি নিয়ে যায় আমরা যাব। নেনোওয়ালা কাই, জোরে বলবে নেনোওয়ালা কাই। যাই আল্লাহর কাম করে, দিনের কাম করে, মুত্তাকিন পরহেজগারি, তারা আল্লাহ উপরে তাওয়াক্কুল তো আগে করবে। এরকম ঠিক না বিঠি? কইছে মামু আল্লাহ যদি নিয়ে যায় আমি কালকে যাব। তা চলেই গেছে। তা সকালবেলা বিবি বলছে স্বামী গো আমার মামার একটা বেটি, এটা লাস্ট, তোমরা একটা ভাগ্নি জামাই যাবেন না? আমি রেডি। তো কিসে রেডি? তুমি আমিও তো রেডি। তো তোমাকে রেডি হয়েছেন? তা তো পাগলা রেডি চল না। তোমার মুখ ভৌ ভৌ করে দাড়ি কাটবেন না? কিসে দাড়ি কাটে না? আল্লাহ মামার যত জামাই আজকে আসবে একটা জামাইরও মুকুট দাড়ি নাই, তোমাকে তরি যায় 6 মাস মনুষ্যের বউ কবে তা দাড়ি কাটি এসেছে। যুবক বলছে না না বিবি রে, এই দাড়িতে আর আমি খুল লাগাবো না। বিবি আমি আলেমের কাছে তওবা করছি রে বিবি, এই দাড়িতে খুল লাগাইলে আমার রাসূল কষ্ট পাবে রে বিবি। আলেমের কাছে তওবাকারী নিছি, আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করে। স্বামী স্ত্রী তর্ক শুরু হলো, স্বামী দাড়ি কাটবে না, বিবি মানবে না। ওগো স্বামী আমি আগে জানলে আমি দাড়িওয়ালা স্বামীর সাথে বিয়ে বসতাম না। ওগো স্বামী আপনি দাড়ি না কাটলে আমি সঙ্গে নিয়ে যাব না। 2 জনে বাজে গেল কাজিয়ারে, দাড়ি না কাটলে ইনি চলে যাবে বাপের বাড়িতে। বিবি বেঈমান, কাপড় জামা কোটে টোটে সব নিয়ে বেরিয়ে বাড়ি যায়। স্বামী নেস কাঁথা দৌড়ি যে বিবির হাত ধরে বলে বিবি রে এত সুন্দর সংসার বানাইলাম, কষ্ট করি রে বিবি, যাও কোথায়? বাপের বাড়িতে যাব। কেন? আমি তোর মতন দাঁড়িয়ে সংসার করতে চাই না, বাপের বাড়ি যাব, মামার বাড়ি আসবো, একাই যাবো রে স্বামী, তোর মতন দাঁড়িয়ে নিয়ে আমি মামার বাড়িতে যাব না। স্বামী বলছি বিবি দাড়ি কাটলে গোনা হবে, পাপ হবে, গুনার দায়িত্ব কাই নিবে? পাপের কামি নেব কি? মেয়ে মানছি পাপ গুণা ভয় খায় না তো। এদি শাশুর শ্বশুর গাড়ি বাড়ি ফেলায়, এই স্বামী এসে ঘরে আম্মা কি করো তুই করে গেছ এলাই কনসিপ নে এলাই জুমে হয়তো গোদ দে। স্বামী কই রে কেমন কথা মারা ক্রসে নিয়ে জুমে গোদ দিবে চায়, কিন্তু ক্রিয়া কারে বারে বারে লাস্টের মধ্যে যুবক তার মানে না বিবি রে পাপ হবে, দাড়ি কাটা যাবে না। আমি এইভাবে যাই না, ও স্বামী সংসার ত্যাগ করব, তবু আমি দাড়িওয়ালার সাথে সংসার বানাবো না। স্বামী যাকে রে বিবি যায়, স্বামী বলল বিবি রে দাড়ি কাটবো, আমার কাছে খুচরো পয়সা নাই, পয়সা নাই আমার হাতে। বিবি একটা কয়েল দিয়ে দিল। ও স্বামী আপনি যদি দাড়ি কাটেন এই যে কয়েল টাকাটা দিলাম, আমি অপেক্ষা থাকবো, আপনি তাড়াতাড়ি ওই নাফিদের দোকানে সেলুনে যায় দাড়িতে বানিয়ে
আসেন। যুবক বলে বিবি রে 6 মাস থেকে দাড়ি কাটি রে, এই দাড়ির মায়া আমি পরিত্যাগ করতে পারি না। বিবি বলছে যদি দাড়ি না কাটো তাহলে আমাকে পরিত্যাগ করো, আমি বাপের বাড়িতে চলে যাব। লাস্টে ওই যুবক আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ও মওলা রে, আমি নবীর ভালোবাসা রাখলে সোনার সংসার আমার জ্বলিয়ে যায়। আল্লাহ আল্লাহ নবীর ভালোবাসা রাখতে পারি না আল্লাহ, এখন যদি দাড়ি কাটি তো নবী গুসা হয়, আর যদি দাড়ি না কাটি বিবি চিরকালে তরে তলিয়ে যায়। যুবক টাকাটা নিয়ে ওই নাপিতের দোকানের দিকে কানতে কানতে যায়। দোকানে গেল, নাপিত বেটা দোকান বন্ধ, সময় হয়ে গেছে, দুপুর টাইম গো, খানা খাইতে যাইবি নাপিত বেটা। ওই যুবক কান্দে, নাপিত বলে এই বেটা দাড়ি কাটবি না, এমনি আসলি? ভাই দাড়ি কাটবো, বসে হুলছি। আরে ভাই রে 6 মাস আগে তোর দোকানে কত না দাড়ি কাটছি, আজকে আমার দাড়ি কাটা মন চলে না। আমি আলিমের মুখে শুনছিলাম ভাই এই দাড়ি কাটলে আল্লাহ রসুল নারাজ হয়ে যায়। নাপিত বলছে বেটা দাড়ি যদি কাটো তাড়াতাড়ি বসো, নাহলে আমি খানা খেতে যাব। লাস্টে যুবক বাধ্য যখন হুল চেয়ারে বসে গেলেন, নাপিত বেটা রে ওই বাবারা ক্রিমটা বাড়ি করি, বিরাজটা চুবিয়ে দাড়ির মধ্যে লাগায়, একটু লাগে যতবার ওই বিরাজ ঘুরে ফেনা ফেনা ওই ভই ভয়ে হয়ে যায়। যুবক কান্দে আর আল্লাহর কাছে বলে আল্লাহ এই 6 মাসের মহব্বতের দাড়ি আল্লাহ আজকে বিবির জ্বালায় আমি বাধ্যই কাটা হয়ে গেলাম। যুবকের চোখের পানি দাড়ির মধ্যে পড়ে রে। ওই নাপিত যখন ছুরিটা বার করছে, বাবা এখন শোনে বিলেট, আমিও তো ছুরি দিয়ে বাবা খত কামাইলাম, বিলেটে ছিল না আমার ওটি বাবলুরা উয়ে আসিল, ওই বাবারও মুসকাতে এখন ওই ছুরি দিয়ে ঘরের চামড়ার মধ্যে সগারে এরা শুনে বিলেট একটু যদি কাটছে কম আয় পয়সা পাবো না বেলে ভদ্রা, এখন ছুরি দিয়ে গোটা গেলাম কাটছে গো, কোনোদিন সিপ্তি হয় নাই, কোনোদিন খাওয়াও হয় নাই। সেই নাপিত ছুরি বাড়ি করছে, চামড়ার মধ্যে ডলবে, যুবকের চোখের পানি আরো ঝরঝর পড়ছে। আল্লাহ আর হয়নি, আল্লাহ কি করি আল্লাহ, তো নবীর ভালোবাসা অন্তরে রাখতে পারলাম না। আর নাপিত রে উনি তো দাড়ি কাটতে মায়া করে না, মোষ কাটতে মায়া করে না। আয় রে নাপিত যখন ওই ছুরিটা আস্তে করে দাড়ির এক কানে লাগায়, একটা দাড়ি খালি কাটা গেছে গো, ছুরির কানিতে সামনার মধ্যে বসে গেল, আর দাড়ি কাটতে সাহস পায় না, রক্তই রক্ত হয়ে যায়, সাদা জায়গায় রক্ত রঙিন হয়ে গেল। নাপিত বলল ভাই রে ছুরির কানি বসে গেছে ভাই, আমি ফিটকারি দিলাম, বরফ দিলাম, রক্ত বন্ধ হয় না ভাই, আর দাড়ি কাটতে পারবো না, তাড়াতাড়ি হাসপাতালে যা, খালি রক্ত বন্ধ করতে চাও, ডাক্তার সারা বুদ্ধি নাই। ওই যুবক দাড়ি চিপি ধরিয়া কানতে কানতে হাসপাতালে যায়, আর বলে আল্লাহ সত্যি তুমি নারাজ হয়েছো আল্লাহ, আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি। হাসপাতালের সামনে কান্দে, হাসপাতালে ডাক্তার বলে ব্যথা রে, হাসপাতালে দরজায় হাল্লা করো কেন, কি হয়েছে তোমার? ডাক্তার বাবু গো আমার দাড়ির রক্ত বন্ধ হয় না। ডাক্তার বলছে রে 1 সেকেন্ডের ব্যাপার, 1 মিনিটের ব্যাপার, আমার বিছানায় শুয়ে পড়ো, মিনিটে রক্ত বন্ধ হয়ে যাবে। যুবক শুয়ে পড়লো, 1 মিনিট হয়ে যায়, 1 সেকেন্ড হয়ে যায়, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, ঘন্টা পার হয়ে যায়, ডাক্তার 1 বিন্দু রক্ত বন্ধ করতেও পারে না, নাই থাকবে। ডাক্তার বলছে বাবা আমি বলছিলাম 1-2 মিনিটের ব্যাপার, এত মেডিসিন দিলাম বাবা, তো দাড়ি রক্ত একটুকু বন্ধ হয় না। বাবা আমি ডাক্তারি করতে করতে বুড়ে হয়ে গেলাম, তুমি আমার বিছানা ছাড়িয়ে দাও, আমি অন্য রোগী শোয়াবো, আমার দ্বারা চিকিৎসা হবে না।
কইছে, ও ডাক্তার বাবু আপনি তো নিজেই চ্যালেঞ্জ করলেন 1 মিনিটের ব্যাপার, 1 সেকেন্ডের ব্যাপার। ও ডাক্তার বাবু কয় ঘন্টা চলে যায়, এখন আবার রক্ত বন্ধ করতে পারেন না কেন? ও ডাক্তার বাবু কোথায় যাব আমি, এই রক্ত বন্ধ করব, কোন ডাক্তারের পরামর্শ নেব? তখন বলছে, বেটা রে আমি কোন ডাক্তারের কথা বলি, আমি ডাক্তারি করতে করতে বুড়ে হয়ে গেলাম, কত রুগী, কত খুনি মানুষ, কত রক্ত বন্ধ করলাম, তো সামান্য খুঁড়ি রক্ত বন্ধ করতে পারি না। এ ব্যথা কোনো ডাক্তারের কাছে যে লাভ হবে না, কার কাছে যাব? ও ডাক্তার বাবু কার কাছে যাব? ব্যথা এই রক্ত যদি বন্ধ করতে চাও তুমি হক্কানি আলেমের তালাশে নাও। নাই থাকবে হক্কানি আলেমের তালাশ না। যুবক কান্দে রে, কোথায় পাবো হক্কানি আলেম? যুবক রক্ত ধরে চিপি ধরে কান্দে গ্রামে, কোথায় পাবো হক্কানি আলেম? যেতে যেতে রে বহু দূরে দেখে একটা কওমি মাদ্রাসা, বাচ্চারা বারান্দায় কোরআন তেলাওয়াত করতেছে, হুজুর পড়াইতেছে। ওই যুবক গেটের দরজা কে কান্দে, ও হুজুর, হুজুর আমার কাছে একটু আসো। হুজুর বলে, রে বেটা তোরা পড়ো তো, ওই লোকটা কেন গো ডাকতেছে, আমি একটু দেখি আছি, আমার গেটের সামনে কেন কানতেছে? হক্কানি আলেম গেটের কাছে দেয়া বলো, ভাই কি হয়েছে তোমার, তোমার গায়ে মাথায় এত রক্ত কেন? সব কথা খুলি বললেন, ও গো হুজুর দোয়া করে দাও আমার রক্ত যাতে বন্ধ হয়ে যায়। ওই হক্কানি আলেম বলে, বেটা রে আমার মতন আলেমের কথায় তুমি মানো নাই, আমার কথা ঠিকই তুমি মানবা, তুমি আলেমের কথা বিশ্বাস করো নাই, বিবির কথায় তুমি দাড়ি কাটতে আসছো, আমি দোয়া করে লাভ হবে না, বেটা তুমি এখান থেকে চলে যা। বলছো, হুজুর আপনি ফিরিয়ে দেন না, হুজুর, হুজুর আপনি ফিরিয়ে দেন না, হুজুর ক্ষমা করে দাও, এই ভুল আর জীবনে করবো না। হক্কানি আলেম বলছে, ও ব্যথা রে আমি দোয়া করলে হবে না, আমার মাদ্রাসায় বেগুনা মাসুম আছে রে, তার দ্বারা দোয়া করতে হবে। সব বাচ্চারা বললো, বাবা রে তোমরা মাদ্রাসা তালিম, আমি আমিন আমিন বলবো, তোরা দোয়া করে দাও। এই যুবকের বড় ঘোর বিপদ হয়েছে। বাচ্চারা দোয়া তুললো, হুজুর দোয়া শুরু করে দিল। আল্লাহ আস্তে আস্তে ওই বেগুনা মাসুম বাচ্চাদের দোয়া, হক্কানি আলেমের দোয়া শেষ হয়ে গেল। দাড়ি রক্ত এক বিন্দু আর পড়ে না। যখন সুবহানাল্লাহ। এই জন্য বাবা সবাই আমরা নবীজির সুন্নাত পালন করে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন? কে কে রাজি আছে হাত ধরে দেখাই, তাকবীর লাগাই। নাই তাকবীর। মা বোনেরা, আম্মারা, ওরও ভাটির গাঁও মা বোনেরা, এখনো তোমার পেটত থেকে আল্লাহর ওলি আসবে, এখনো তোমার পেটত থেকে মৌলানা আসবে, মুফতি আসবে, মুহাদ্দিস আসবে, কারি আসবে, হাফেজ আসবে, বিখ্যাত কারি আসবে, মাস্টার আসবে, ইঞ্জিনিয়ার আসবে, ডাক্তার আসবে, সব আসবে। কিন্তু তুমি তোমার হতে হবে সৎ, তোমার হতে হবে আসছে না। কিন্তু মা বোনেরা এইরকম বিপর্দায় চললে, এইরকম নিজের চেহারাকে পর পুরুষকে দেখাইলে মা তোমার পেটত থেকে আল্লাহর ওলি আসবে না, ওলামাদিন আসবে না, হাফেজকারী পয়দা হবে না। সেই জন্য মা আল্লাহ তোমাদেরকে পর্দা করাটা ফরজ করে দিয়েছে। আমার পর্দা করাটা সুন্নত না, নফল না। নামাজ যেমন ফরজ, তোমাদের পর্দা করাটা আল্লাহ ফরজ করেছে। কত মা বোন আছে শোনা, এখনো ধুপড়িতে যায়, পাইলে মাঝে মাঝে রাস্তার মধ্যে মাথার কাপড় ফেলে দিয়ে যায়। ওই বুদ্ধি কোষ মনটাকে ধুপড়ি উন্দিয়ে মাথায় বেড়ান, উনিও কোষ সাথে এদিকে মুন্সি গালা আসাতে, এদিকে হাফেজগুলা গালা আসাতে বউ কোষ এর জন্য উন্দিয়ে বেড়া পাইনি। কোষ মনটা কত আতলায়, ঠিক না বেটি?
বাবারা, আমার মা বোনেরা, আমার আব্বারা, খবরদার, কমপক্ষে নিজের বিবিগুলোকে পর্দায় রাখবো ইনশাল্লাহ। রাজি আছেন? পর্দা রাখবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন? আল্লাহ রসুল বলছিলেন যে মুমিনের জন্য 10টা দাইনি সুন্নত। কয়টা? যেরকম কয়টা? নাবির উপর থেকে 5টা আর নাবির নিচেই 5টা। তো হুজুর উপরে একটা দাইনি সুন্নতের কথা বলেন তো। রসুল বলছেন ইম্মা জিম্মা রফরা, তুমি 3 তরিকায় 1 তরিকায় মাথার চুল রাখো। কন্ত বাবা, বর্তমান যুগে এই সমাজের মধ্যে যুবকদের কোনো চুলের তরিকা আছে? নাই। এদিও কাটে গোড়ায় মাথা উপরে খাবড়ি, মাইও গোটাটা মাইও, এই ফিটে মাথা দিয়ে যান, মনে করো মাইও ওঠা যায়। আছে না নাই? কি যে প্যান্ট কিনে রে বাপ, ওর মাথা কাম করে না। এমন প্যান্ট পেনে 5 প্যাকেট রংপুর গোটা দেওয়া যায়। ঠিক না বেঠি? বাবা, কেন ওই ছেলেটা এইরকম অবস্থা হয়েছে? বাবা শোনা না, যুবকরা খবরদার, তোরা যদি পরিবর্তন সমাজ হইতে চান, আব্বারে 2 ঘন্টা ফেসবুক না চলিয়া, 2 ঘন্টা তোমরা লাইভ না করিয়ে, 1 ঘন্টা ইউটিউব না চ্যানেল চেস না করিয়ে, তুমি 1টা ঘন্টা তুমি মাগরিবের নামাজের পরে তোমার মসজিদে ইমাম সাহেবের কাছে দেয়া আল্লাহর কোরআনটা পড়া শেখো। এই ছেলেটা যদি কোরআন পড়া জানতো গো, ওই ছেলেটা কোনোদিন ওই চুল রাখতো না। আমার রসুল বলল, তোরা অপ্রয়োজনীয় শরীরের রোম গায়ে রাখিও না। 40 দিন আগে তোমার অপ্রয়োজনীয় শরীরের রোমগুলো ফেলে দিতে হবে। কত যুবক আছে রে বাবা, 40 দিনকে 40 মাস যায়, 4 মাস 5 মাস যায়, 7 মাস যায়, তবু কাকের তালি চুল কাটে না। কাকের তালি বাবার এই গরমের দিনে একবার যদি তোলে রে বাবা, মনে করো যে হিমালয়ের সাগর কেন উঠি। ঠিক না বেঠি? ঠিক না বেঠে? কাকের তালি চুল যদি এই অবস্থা হয়, বাকি চুলের অবস্থা বোঝায় ঢাকা আছে। যখন ঠিক না বেঠি? খবরদারে যুবক, জান্নাত যদি যেতে চান রে যুবক, 1টা ঘন্টার জন্যে আল্লাহ রসুল বলল, মান সালাকা তারিকান ইলতামিসু ফিল মান। তোরা যদি জান্নাতের রাস্তায় চলতে চাও, ঘুরতে চাও, তোমরা ওই রাস্তায় যেয়া 1টা ঘন্টার জন্যে তোমরা ওই মক্তবে যেয়া, সুবহি মক্তবে যাও, 1টা ঘন্টা যেয়া আল্লাহ কালামটা শেখো। ওই ছেলেটা যদি আল্লাহ কালাম শেখে গো, কোনোদিনও মদ হাতে আসবে না, গাঞ্জা হাতে আসবে না, সুদ খাবে না, নেশার সিরাপ খাবে না, নেশার ট্যাবলেট মুখে দিয়ে ঘুরবে না, বেড়াইবে না। এই জন্য আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আরো প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু, নবী গো, নামাজের থেকে, বাবা মার থেকে আরো কোনো ভালো আমল আছে নাকি? রসুল বলল, আছে। কালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করনেওয়ালা, ইসলামকে জয় করনেওয়ালা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আব্বাজন, আমার যুবক ভাইরা, আজকে এই ভাটির গাঁওতে, আব্বারা রোগের ভাটির গাঁওতে আজকে এই বুড়ে বয়সে মাদ্রাসা যাওয়া সম্ভব না, মক্তব যাওয়া সম্ভব না। এই বুড়া বয়সে মাদ্রাসা যাওয়া লজ্জা পাবেন। এই বুড়া বয়সে আল্লাহর কোরআন বলছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলল, বান্দারে, আমাকে তুমি রব বলে স্বীকার করেছো, আমার নবীকে তুমি নবী বলে স্বীকার করেছো, আমি আল্লাহ তোকে মাল দিয়েছি, তো সম্পদ দিয়েছি, আমার রাস্তায় তুমি ব্যয় করো। এই বয়সে রে বাবা, কমপক্ষে মাসে 3টে দিন যাবার জন্যে, আর বছরে 1টা চিল্লা যাবার জন্যে আব্বা চেষ্টা করি গো। আল্লাহ নবী বলল, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বললেন, ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে মানব থাকি আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না।
এর জন্য বাপ আজকে আমরা নবীর ভালোবাসা আমরা সবাই রাখতে চাই। রাজি আছেন? কে কে রাজি আছেন? হ্যাঁ, তাহলে বাপ বলুন। এমন একটা বাপ আছে, হুজুর আমি 3টে দিন আল্লাহর রাস্তায় নিসাবে যাব, একটা 2টা ইনশাআল্লাহ 3টে দিন করি। এই সমাজ থেকে কমপক্ষে 3 দিনের একটা জামাত যাতে এই সবার ওসিলে করি, 3 দিনে একটা জামাত যাতে বেরিয়ে যায়। কে নাম দেবেন 1 নম্বরে? এখানে আসে মোলাকাত করে যাও যে হুজুর আমি এই সপ্তাহের ভিতরে আমি 3 দিনে একটা নিসাবি জামাতে আমি 3 দিনে যাবো নিসাবে। এই জামাতরে এই সবার ওসিলে করি, একটা যুবক আসে হাত লাগাবেন, আমার সাথে মোলাকাত করে যাবেন যে হুজুর আমি এই সপ্তাহের ভিতরে আমি 3 দিনে নিসাবে যাব। আছে কেউ? আমার সাথে মোলাকাত করবেন, আসেন। 3 দিনের জন্যে আমি দোয়া করে দেবো কিছুক্ষণের মধ্যে। আসুন, কে আছে? 3 দিন যাবো হুজুর এই সবার ওসিলে করি, হুজুর আমি আল্লাহর হস্তে 3টে দিন কুরবানি করবো, আল্লাহর মাল আল্লাহ জানকে নিয়ে আমি 3টে দিনের জন্যে আমি পাক না পাকের কিছু শিখিয়ে আসবো। একটা বাবা নাম লেখাতে পারবেন? হায় শোনায়, হায় আসো, 2 জন আসলেন। আল্লাহ এই বাচ্চা 2টাকে আল্লাহ 2 দিনের দায়ী বানিয়ে দাও। কি নাম বাবা? তোর নাম কি? মোহাম্মদ ফারুক। ও তোর নাম? হ্যাঁ, আল্লাহ মোহাম্মদ ফারুক, আল্লাহ মফিজুর রহমান, আল্লাহ এই 2 জনকে তুমি দিনের দায়ী বানিয়ে দে। আল্লাহ ছেলে 2টিকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দে। আল্লাহ তোর নবীর সুন্নতে আল্লাহ 5 জায়গা বানিয়ে দে।